তোকে ভালোবেসে দেখবি, খুব আগলে রাখবে। আর আমি তোর কাছে না থাকলেও তোর কোনো অসুবিধাটা হবে না। যা সোনা, তোর বাপ তোর কাছে যা। মা, আমি আসছি রে। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা। छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है, जब ये दिल रोता है, रोए सिसक सिसक के हवाएं, जग सुना लागे, छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे रे। सुना लागे रे। একটু হেল্প করুন না প্লিজ, বাচ্চাটার খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ বলুন কি করতে হবে। পাঞ্চালি, হ্যাঁ মা। শোন, বলুন। 4-5 মাসের বাচ্চা, ছোট্ট একটা, ওকে ওকে এখন থেকে এইসব খাবার খাওয়ানো কি ঠিক হচ্ছে? ওর তো এখন ব্রেস্ট ফিডিং এর দরকার, তাই না? আমি সত্যিই বুঝতে পারি না, আক্কুটা রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, কি যে করে ও। আর রাঙা, ও অভিমান করে চলে গেল, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো থেকে যেতে পারতো। বলছো বলো তো মা তুমি? রাঙা কি করে থাকবে বলো? ও কিভাবে আক্কুর হাতে পায়ে ধরেছে তুমি জানো? তাও ভাই কোনো কথা শোনেনি। এখন যদি ভাই না চায় যে রাঙা এই বাড়িতে থাকুক, তাহলে রাঙার তো কিছু করার নেই মা। শোন পাঞ্চালি, আমাদের না আমাদের দিদি ভাইকে প্রতি মুহূর্তে একদম নজরে রাখতে হবে। আক্কু তো একটা বাইরের লোকের হাতে মেয়েটাকে রেখে দিয়ে চলে গেছে, কিন্তু আমরা তো সেই ভরসায় থাকবো না, তাই না? আমাদের নজর রাখতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি যখন আছি আমি সবটা দেখে নেব। আর যদি সেরকম হয় তাহলে আমি রাঙার সঙ্গে একবার কথা বলে নিচ্ছি। তাই বল তাহলে। আক্কুটা যে কি করে সত্যি তুই দেখ, বাইরের লোকেরা আক্রমণ করবে সেই ভয়ে ও সেই নিজের ছোট্ট মেয়েটাকে বাইরের লোকের হাতে তুলে দিয়ে চলে গেল।
কিন্তু আমাদের তো অন্যভাবে ভাবতে হবে, আমাদের প্রতি মুহূর্তে নজর রাখতে হবে, আমাদের বুঝতে হবে, সাবধানে থাকতে হবে পাঁচাল। একদম একদম মা। এক্স্যাক্টলি, আমাদের তো বুঝতে হবে। আমরা ওর বাড়ির লোক, আমরা না দেখলে বাচ্চাটা মাকে ছেড়ে একা একা থাকবে কি করে বলুন তো? আর সত্যি কথা বলতে কি, আমি যখন শুনলাম যে একলব্য নাকি রাঙাকে এই বাড়িতে থাকতে দেয়নি, এই বাড়ি থেকে বের করে দিয়েছে, প্রথমে শুনে কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু পরে ভেবে দেখলাম একলব্য ঠিকই করেছে। মানে রাঙাই বাড়িতে থাকা মানে তো সবার লাইফেই রিস্ক থাকবে, তাই না? বরং রাঙাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবার সাথে সাথে বাচ্চাটাও বেঁচে গেল। আমার তো মনে হয় একলব্য ঠিক সিদ্ধান্তই নিয়েছে। অ্যাটলিস্ট এই ব্যাপারে আপনার মতামতের প্রয়োজন মনে করেন। আগে তুমি বলো, তুমি এখানে পৌঁছলে কি করে বৃন্দা? তুমি একজন মার্ডারার, তুমি আহিরিকে খুন করেছো, আর রাঙা সেটা পুলিশের কাছে প্রমাণ করে দিয়েছে। তুমি এখানে বাড়ি অবধি এলে কি করে? তোমার জামিন হলো কি করে? মা, রাঙা যেভাবে প্রমাণ করার চেষ্টা করেছে সেই প্রমাণটা খুব একটা জোরালো প্রমাণ। আর দেখো, এটাও তো হতে পারে বৌদির বদলে হয়তো অন্য কোনো মেয়ে জেলেতে ঢুকেছিল, কারণ যে ঢুকেছিল তার তো আর মুখ দেখা যায়নি, তাই না? ফলে এটাও হতে পারে আহিরিকে হয়তো বৌদি মারেনি, মেরেছে অন্য কেউ। কোর্ট আসলে বৌদিকে আটকে রাখবার খুব একটা কারণ খুঁজে পায়। বাহ, এই গ্রাউন্ডে বড় বৌদিকে ছেড়ে দেওয়া হলো। তার কি করবে? সন্ধ্যের বসে কাউকে আটকে রাখা যায়? রাঙাকেও তো ছেড়ে দিয়েছে, রাঙা সন্ধ্যের তালিকায় নেই। যতই এখন চাকরি করতে যাক, কেস শুরু হলে না ফিরে আসতে হবে রাঙাকে এখানে। হ্যাঁ, যাকে ছাড়ো, সত্য কি সব কথা বাদ দাও। আমি বাড়িতে চলে এসেছি, ব্যাস। ওনারা খুশি হননি সেটা ওনাদের সমস্যা, কিন্তু আমার শুধু খারাপ লাগছে বাচ্চাটার কথা ভেবে। মানে বাচ্চাটা মাকে ছাড়া থাকবে কি করে, আর একলব্যই বা ওইটুকু বাচ্চাকে সামলাবে কি করে? অবশ্য আমি তো আছি, একলব্যর মেয়ের বড় জেম্মা। আমি দায়িত্ব নেব, আমি দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে আমার কাছে রেখে দেবো, কোনো টেনশন নেই। খবরদার, একদম না। কি আবার চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে কি প্রমিতা? তুমি আমার নাতনির ধারে কাছে যাবে না বৃন্দা। তুমি একজন খুনি, মার্ডারার। হ্যাঁ, সেটা ঠিক করে প্রমাণ করা যায়নি, সেই জন্য তুমি এখানে দাঁড়িয়ে আজকে বড় বড় ডায়লগ দিচ্ছ, কিন্তু বাঁচতে তুমি পারবে না বৃন্দা। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমার নাতনিকে তুমি যদি টাচ করার দুঃসাহস দেখাও, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা মনে রেখো তুমি। বৃন্দা, প্রমিতা যে কথাগুলো বলছে সেগুলো মাথায় ঢুকছে তো? মনে রাখো কিন্তু। সাংঘাতিক মেয়ে, হ্যাঁ? এত কিছুর পরও কায়দা করে ঠিক বেরিয়ে এসছে। আমি তো সেটাই বুঝতে পারছি না যে এইরকম একটা কাণ্ড ঘটনার পর পুলিশ ওকে ছেড়ে দিল কি? সিম্পল, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি, তাই আমি এই বাড়িতে চলে এসেছি। আবার আমি অভিযোগ মুক্ত হয়ে এই বাড়িতে ফিরে এসেছি, সেটা আপনাদের ভালো লাগছে না? না না, আমি তো বুঝতে পারছি না, সভ্য কি আপনাদের কুড়িয়ে পাওয়া সন্তান? আপনাদের মনে এত ঘৃণা কিসের? আমার এত ক্ষতি হলে আপনাদের এত আনন্দ হয় কি করে? শোনো বৃন্দা, সভ্য আমাদের সন্তান, আমি সভ্যর মা, কিন্তু তুমি এই বাড়ির কেউ নও। তুমি শুধুমাত্র এই বাড়ির শত্রু।